রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন থেকেই পড়ে আছে জলপাইগুড়ি পুরসভার হাকিমপাড়ার উচ্ছ্বসী ভবন। অন্যদিকে দিনবাজার সুপারমার্কেট কমপ্লেক্সের একটি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। শুক্রবার পুর কর্তৃপক্ষ উচ্ছ্বসী ভবন ও দিনবাজার পরিদর্শন করলো। উচ্ছ্বসী ভবনকে কিভাবে চালু করা যায় সেদিকে জোর দিচ্ছে পৌরসভা। অন্যদিকে দিনবাজারের বিপজ্জনক মার্কেট কমপ্লেক্স সাবধানতা অবলম্বনের জন্য বিপজ্জনক নোটিশ টাঙানো হচ্ছে পুরসভার তরফে। এছাড়া নতুন মার্কেট কমপ্লেক্সের কাজ পুরসভার সম্পূর্ণ হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকানঘর তুলে দেওয়া হয়। এদিনের পরিদর্শনে ছিলেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিলর সন্দীপ মাহাতো সহ অনেকে। পুরপ্রধান পাপিয়া পাল বলেন, উচ্ছ্বসী ভবন পরিদর্শন করার পাশাপাশি দিনবাজারে বিপজ্জনক মার্কেট পরিদর্শন করা হলো। এখানে সাইনবোর্ড দেওয়া হবে। নতুন মার্কেট কমপ্লেক্স পুরসভার কাজ সম্পূর্ণ। ব্যবসায়ীরা জানিয়েছে পয়লা বৈশাখ নতুন মার্কেট কমপ্লেক্স উদ্বোধন করা হয়। দিনবাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় শাহ বলেন, নতুন মার্কেট কমপ্লেক্সের দোকানে মিউটেশনের কাজ 45% হয়েছে। পয়লা বৈশাখ উদ্বোধন করা হবে। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024 হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল ভিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 9734906493। একটু বলবেন। আজকে বিভিন্ন জায়গায় আমরা একটু ভিজিট করে দেখছি। যেমন আমরা প্রথমে উচ্ছ্বসী ভবনটা একটু দেখছিলাম, তারপরে আমাদের দিনবাজারে যে সেকেন্ড ফেজ, এটা তো একটা সাংঘাতিক ভয়ানক পরিস্থিতি। আমরা বারবারই আমরা বলে এসছি যে আপনারা এখান থেকে উঠে যান, এটা বিপজ্জনক হয়ে আছে জায়গাটা। তাই সেটাও আমরা একটু ভিজিট করে দেখলাম যে এটাকে কিছু একটা করা যায় কি না। কিছু আমাদের বাইরে থেকে একজন এসছিলেন লোক, তারাও একটু ভিজিট করে দেখলেন। জাস্ট একটা ভিজিট হলো আজকে। আমরা কিছু কাজের জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম ওনার সাথে আলোচনা করার জন্য। তো উনি বলেছিলেন যে আমি নিজে যাব, যে ভিজিট করে আপনাদের সাথে বসে একটা আলোচনা করব। তার মধ্যে আছে আমাদের পয়লা বৈশাখ আমাদের এই নতুন কমপ্লেক্সটা উদ্বোধন করার কথা চলছে। তো মিউটেশন চলছে। মিউটেশন প্রায় আপনি ধরে নেন 40-45% মিউটেশন হয়ে গেছে।